এই ভিডিওর প্রত্যেকটি কথা আপনাকে একটি করে বাস্তবমুখী শিক্ষা দেবে। খারাপের সংস্পর্শে থাকলে একসময় ভালোটাও খারাপ হয়ে যায়। তৈলবিদ্যা ও পা চাটা যখন পেশা হয় তখন বঞ্চিত হয় সৎ ও যোগ্যরা, আর দেশ সমাজ চলে যায় নষ্টদের দখলে। তোমার কদর ততক্ষণ থাকে যতক্ষণ তুমি অন্য কারো কাজে লাগবে। মধ্যবিত্তের ইচ্ছেগুলো তাদের পরিবারের কাছে এক ধরনের অপরাধের মতো। সুযোগ পেয়েছেন, শক্তি আছে, ক্ষমতা আছে, তাই বলে অপব্যবহার করবেন না। সব জায়গায় সবসময় মাথা ঢোকাবেন না। একবার জায়গা মতো আটকে গেলে শেষ পরিণতি ভোগ করতেও বেশি সময় লাগবে না। বাবা নামের গাছের ছায়া যার উপরে নেই সেই বোঝে রোদের তাপ কতটা প্রখর। দেখতে মনে হয় একত্রে জুড়ে আছে, আসলে কিন্তু একত্রে থেকেও একত্রে নেই। জাপানের একটি ভাস্কর্য, কারো ওজন কতটুকু তা কিলোগ্রাম বা দৈহিক আকৃতির উপর নির্ভর করে না, সে কয়টা বই পড়েছে তার উপর নির্ভর করে। কিছু লোক আপনাকে অনেক সম্মান ও শ্রদ্ধা করে, কিন্তু তার উদ্দেশ্য আপনাকে ধ্বংস করা, অপমানিত করা, ক্ষতি করা। সমাজ কখনো মূর্খ মানুষের দ্বারা নষ্ট হয় না, শিক্ষিত মানুষের মূর্খ আচরণের দ্বারা নষ্ট হয়। এই ছবিটি তার প্রমাণ। তুমি সঠিক তার অর্থ এই নয় যে আমি ভুল। তুমি হয়তো জীবনটাকে আমার জায়গা থেকে দেখোনি। খেটে বড় হও, চেটে নয়। ক্ষমতা এবং শক্তি চিরকাল থাকে না, তাই আমাদের সকলের উচিত ক্ষমতার অপব্যবহার না করা। কিছু মানুষ আপনাকে শুধু প্রাণপণ সাহায্য করার ভান করে, ইচ্ছে করে সাহায্য করে না। বিশ্বাস আর ডিম একই জিনিস, একবার ভাঙলেই শেষ। মানুষের ছুরির আঘাতের চেয়েও মানুষের মুখের কথার আঘাত অনেক ধারালো। নিজের ক্ষত নিজেকেই সারাতে হয়। জীবনে ভালো দিন পেতে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয়। দেওয়ালেরও কান আছে, কথাটা মাথায় রাখুন। অর্থশূন্য মানুষের জীবন হলো ফুটবলের মতো, সুযোগ পেলে সবাই লাথি মারে। অহংকার সবসময় নিজেরই বোঝার কারণ হয়ে দাঁড়ায়। পাশে থাকলে সবাই আপন হয়ে যায় না। নবাবের পাশেও মির্জাফর ছিল। কিছু কিছু স্বপ্ন কখনোই পূরণ হয় না। দরিদ্র বাবা ও মেয়ের হাসি যেন পৃথিবীর শ্রেষ্ঠ হাসি।